ফিলিস্তিনে ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করছে ঢাকা সহ গোটা দেশের মানুষ। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ছাত্র নাগরিকরা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে। সেই সঙ্গে গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলোকে এক করতে বাংলাদেশকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। ফিলিস্তিনে গণহত্যা চলছে আর গোটা বিশ্বের মুসলমানরা ইসরায়েলি বর্বরতা চেয়ে চেয়ে দেখছে, এমনটা যে আর হবে না তার জানান দিচ্ছে বাংলাদেশ। দিনভর রাজধানীর রাজপথ উত্তপ্ত, নানা বয়সী মানুষের স্লোগানে। ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধে গোটা বিশ্বের মতো এদিন থমকে যায় বাংলাদেশও। ইচ্ছা হয়েছে রাস্তায় আমি এসেছি, ইনশাল্লাহ ভালো কিছু কথা বললে ভালো হবে। যদি নিজের সর্বস্ব দিয়ে এটার বিরুদ্ধে কিছু করতে পারতাম, আল্লাহ যদি সেই শক্তিটা দিত, তাই আমি সত্যিই যাইতাম। আমরা কিছুই করতে পারতেছি না, সত্যি কথা। আমরা তো যেতে পারছি না, আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি সব সময় ইনশাআল্লাহ। আমরা বিশেষ কনফারেন্সের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সাথে জড়িত হচ্ছি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব শান্তিকামী রাষ্ট্রকে এক হওয়ার আকুতি ছিল বাংলার ছাত্র নাগরিকদের কণ্ঠে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, উত্তরা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমায়েত করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পুরো বিশ্ব আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু বলতেছি দূর থেকে যে দোয়া করলেই হয়ে যাবে। শুধু দোয়া করলেই যদি হয় তাহলে লড়বে কে? আমি আমার বাচ্চাকে যদি এখন এই সব কিছু না দেখাই বা আমার ইসলাম সম্পর্কে না বুঝাই, তাহলে আমার বাচ্চা ভবিষ্যতে আরও কি শিখবে? যদি ওদের পণ্যগুলো আমরা বয়কট করতে পারি সমস্ত কিছু, তাহলে হয়তোবা ওরা দুর্বল হবে। ইসরায়েল থেকে যে ক্ষমতার নেশা, সে আস্তে আস্তে দেখা যাবে যে সারা বিশ্বকে সে আস্তে আস্তে ক্ষমতার মধ্যে এনে সব জায়গায় মানে সেই সাহসটা সে পাবে যে সে আরো অন্য কান্ট্রিতে সে হামলা করতেছে। জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে শাহবাগ, বাংলা মোটর হয়ে রাজধানীর ব্যস্ত সড়কে মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা। কিভাবে ছোট ছোট বাচ্চাগুলা পাখির মতো মা বাবারা তাদের বাচ্চা দাফন করছে হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে। ফিলিস্তিনে আর যেন একটিও প্রাণ না ঝরে, পরিস্থিতি যেন শান্ত হয়, সেই দোয়া সবার কণ্ঠে। এমন দৃশ্য হয়তো বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি। ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চলছে তার জন্য এই ঢাকার রাজপথে যেভাবে করে মানুষ নেমে এসেছে, যেভাবে করে প্রতিবাদ জানাচ্ছে গোটা বিশ্বের মুসলমানরা, যদি মুসলিম শাসকরা এক হয় তাহলেই হয়তো পরিস্থিতির কিছুটা হলেও বদল হবে বলে মনে করেন অনেকে। এখন শুধুই প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি জরুরি এক হওয়া মুসলমানদের। আব্দুল সচিব, এটিএন বাংলা, ঢাকা।